শুনলাম আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন? জি 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 5-7 মিনিট আমাকে না দিবেন না? এখন মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খুশবু बता रही है कि जन्नत के फूल है, बता रहा है कि आले रसूल है। जोरे जोरे হে মুসলমান, আলীর ব্যাটারে জালওয়ার করে আর কোনো ব্যাটারি জালওয়া চলে না, কারণ দুনিয়াতে আমার কেউ নাই যার বাপ আলী নয়। রাসূলের কায়নাতের পরে আমরা সাহাবী তাবেঈনদের যুগে আমাদের আউলিয়ায়ে কেরামদের মধ্যে এমন কোনো ওলি নাই যার বাপ আলী নয়। হে মুসলমান, ইমামে শাফিঈ বলেছেন আলী কে জেনে জানতে হয়। ইমামে শাফিঈ বলেন আলিউল হুব্বুহু জান্নাহ, কাসিমুন নার ওয়াল জান্নাহ, ওয়াসিয়ুল মুস্তাফা হাক্কান, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। হে মুসলমান, যার জন্য আমার নবী বলেন মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার সৈয়দ আলী তার সৈয়দ, আমি যার সরকার আলী তার সরকার, আমি যার সরদার আলী তার সরদার। হুজ মাস্টার আলম আলী ইজ হিজ মাস্টার। আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলম ফালিকুল বাবহা মান আরাদা ইলম ফালিয়াতিল বাব। I am a town of knowledge and Ali is the gate of this town. আমার নবী বলেন আমি জ্ঞানের নগরী, আলী তার দরওয়াজা। হে মুসলমান, আমার নবী বলেন কুরআন আলীর সঙ্গে, আলী কুরআনের সঙ্গে। সাইয়্যিদা আয়েশা দেখতে আছেন কি মজলিস মুস্তাফা, দরবার নবী মুস্তাফা। হযরত আবু বকর সিদ্দিক কন্টিনিউ মওলা আলীকে দেখছেন। তো সাইয়্যিদা আয়েশা প্রশ্ন করলেন, ও আমার সাইয়্যিদা আয়েশা প্রশ্ন করলেন, ও আব্বু জান, আমি বুঝতে পারলাম না যেখানে মুস্তাফা জালওয়াগার, যেখানে মুস্তাফা জালওয়াগার, ওই অবস্থায় আপনি মওলা আলীর চেহারা কেন দেখছেন? হযরত আবু বকর সিদ্দিক বলতে আছেন, ও আমার বেটি আয়েশা শুনে রাখো, আমার নবী বলেছেন আন্নাজা ইলা ওয়াজহি আলিয়ুন ইবাদা, আলীর চেহারা দেখাও ইবাদত। মুসলমান জোরে আলীর চেহারা দেখা ইবাদত। আর আশপাশে দেখে নেবেন, চেহারার দিকে তাকিয়ে দেখে নেবেন, আলীর জিকির শুনে যদি কারোর চেহারা বিগড়ে যায়, আল্লাহর নবী বলেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবিগিদুকা ইল্লা মুনাফিক। ওয়া আলী, তোমার মহব্বতে যে সুবহানাল্লাহ আলীর জিকির শুনে যার চেহারা খিরে যাবে, বুঝে নেবেন মুমিন আছে। আর আলীর জিকির শুনে যার চেহারা ঝুঁকে যাবে, এ মুসলমান মওলায়ে কায়নাত পাকের জিকির শুনে যার দিল খুশ হবে না, ভিতরে গন্ডগোল আছে। আলী হচ্ছে প্রত্যেক ওলির বাপ। বর্তমানে যারা রয়েছে প্রত্যেক ওলির বাপ। আমরা বলি বিরাট শান বেরেলির ক্যালেন্ডারে, কোন শান সন্দেহ নাই। ইমাম আহমদুল্লাহ খান ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জাদুকর চ্যালেঞ্জ করে বড় বড় জিনিস উঠাই। আলা হযরত নিজের জুতা খুলে দিয়ে বলতে আছেন উঠাও তো দেখি, তো সুবহানাল্লাহ জাদুকর ভাবে পড়ে না। আমি বলতে চাই কোন সন্দেহ নাই বিরাট শানের মালিক আলা হযরত, কিন্তু শুনে রাখুন আলী আলা হযরতের পীরের বাপ। আলা হযরতের মওলা আলী আলা হযরতের পীরের বাপ। এ মুসলমান, কোন সন্দেহ নাই বিরাট শান সরকার গোলাম আলী দস্তগীরের, যিনি নিজের জানাজা নিজে পড়িয়েছেন। এ মুসলমান, সরকার গোলাম আলী দস্তগীর নিজের জানাজা নিজে পড়াতে আছেন। ৭৯ জন আল্লাহর ওলির সরদার, কম বড় শান নয়, কিন্তু মওলা আলী গোলাম আলীর বাপ। এ মুসলমান, কত সুন্দর চেহারা ইনাদের দেখে নিসাইল্লাহ পাক রয়েছে, আওলাদে রাসূল রয়েছে, কত সুন্দর চেহারা। কিন্তু আমার খাজা মুঈনুদ্দিন চেহারা পাক এত সুন্দর ছিল, লোক দেখতো আর কালমা পড়তো, দেখতো আর কালমা পড়তো। খাজা গরিব নওয়াজের চেহারা দেখে একটা দুটো নয়, ৯০ লাখ লোকে কালমা পড়েছে, ৯০ লাখ লোক কালমা পড়তে আছে, যার ইশারাতে কুরআন আর সাগর একটা বদলায় চলে আসে। বিরাট শান খাজা মুঈনুদ্দিন চিশতির, কিন্তু আলী খাজা মুঈনুদ্দিন
চিশতির বাপ। বাহ বাহ সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতির বাপ বিরাট শান সৈয়দ সাহাবাত বুলন্দ পরওয়াজের কোনো সন্দেহ নাই। আপনি দেওয়ালে কুলুকের ঢিলা মারেন তো দেওয়াল স্বর্ণের দেওয়ালে পরিণত হয়ে যায়। বিরাট শান সৈয়দ সাহাবাত বুলন্দ পরওয়াজের, কিন্তু আলী সৈয়দ সাহাবাত বুলন্দ পরওয়াজের বাপ। এই মুসলমান অতদূর কেন যেতে হবে? আমার প্রিয় মুর্শিদ, আমার বন্ধু প্রেজেন্ট আছে এখানে, আমি হাত উঠিয়ে উঠিয়ে দেখাতে পারি। আজকে আব্দুল খালেক কাদরি ভাই 50,000 টাকা দিলেন, লোক ভাবছিল এত টাকা দিতে আছে। এ মুসলমান, আমি বহুজনকে দেখাতে পারি আমার প্রিয় মুর্শিদের দুয়ার বরকতে মুর্দা জিন্দা হয়ে ঘুরে এসেছে। আমি বলতে চাই বারা শরীফে আজকে এত বছর পরে পীরের যদি পাওয়ার থাকে, সুবহানাল্লাহ। আমরা মালদার জমিনে আছি, আমার বন্ধুর মা আমাকে বেটা বলে, বলছে বেটা শেষবারের মতো আমাকে দেখবি তো আয়। আমি না থাকতে পেরে ছুটে যেতে আছি। ওই টাইমে যখন নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সের মধ্যে দম নাই, নাকে নিঃশ্বাস করে কোনো কিছু পাচ্ছি না, টেস্ট করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নিয়েছি। ওই টাইমে হুজুর পাক ফোন করছেন, বেটা তুমি কোথায়? আমি বললাম এইখানে, যত স্পিডে বলা সম্ভব বললাম। উনি তখন বললেন হসপিটাল নিয়ে যা, যদি আজকে না নিয়ে যাস সারা জীবন পস্তাবি। আমি দোয়া করতে আছি, যখন গাড়ি ঘুরিয়েছি দম ঘুরে গেছে। আমি বলতে চাই আজকে এত পিড়ি পর মোহাম্মদ আলীর যদি এ পাওয়ার হয় কি দোয়া করেন তো মুর্দা ফিরে যায়। আরে মাওলা আলী আমার পীর মোহাম্মদ আলী ও বাপ। বাহ 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 বাহ। মাওলা আলী প্রথম এক ওলির বাপ। সংক্ষেপে বলতে আছে শুনুন, শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা শাইখ ইল্লা জুলফিকার। হে মুসলমান, আমরা যাকে মানি ডঙ্কার চোটে মানি, আমরা সিদ্দিক আকবরের সাদাকাত মানি, ফারুক আজমের আদালত মানি, উসমানে গনির সাখাওয়াত মানি, মাওলা আলীর গায়ত মানি। বাহ 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 বাহ। যাকে মানি ডঙ্কার চোটে মানি। आला हजरतेर भाषा এইটুকুই দোয়া, কাদরি কর কাদরি রাখ কাদরিও মে উঠা। আলা হযরত বলেননি মুফতি কর মুফতি রাখ মুফতিও মে উঠা। আলা হযরত বলেননি ফকিহ কর ফকিহ রাখ ফকিহও মে উঠা। আলা হযরত বলেননি মুহাদ্দিস কর মুহাদ্দিস রাখ মুহাদ্দিসও মে উঠা। আলা হযরত বলেননি হাফিজ কর হাফিজ রাখ হাফিজও মে উঠা। বরং আলা হযরত বলতে আছেন কাদরি কর কাদরি কর। পুরি তো বক্ত হইল। পাল্টে দিও না। अगर বানিয়ে দিয়েছো কাদরি তো কাদরি রাখ, কাদরি বানিয়ে রাখিও। আর যদি রেখে দিয়েছো কাদরি তো কাদরিও মে উঠা। গৌস পাকের গোলামদের সঙ্গে আমাকে উঠায়ো, গৌস পাকের গোলামদের সঙ্গে আমাকে উঠায়ো। कदरे अब्दुल कादर कुदरत तुम्हारे वास्ते दो जहां में खादिमे आले रसूल अल्लाह कर हजरत आले रसूल मुक्तदा के वास्ते अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।